আমার মন পাখিটা উড়ে গিয়া থাকবে কার বাসো, পাখিরে তুই বিদেশিনী, আগে যদি জানতাম আমি তুই করিয়া যাইবে বেমানি, আমায় বাইসা পর মন পাখিটা উড়ে গিয়া থাকবে কার বাসো, মন পাখি তুড়ে গিয়া থাকবে কার বাসো। দর্শক বিন্দু, আজকে আমরা সিপিজি টিম যেখানে এসে উপস্থিত হয়েছি সেই জায়গাটির নাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি জেলা, যে জেলায় হাজার হাজার গুণী মানুষ জন্মগ্রহণ করেছেন, শিল্পী, বাউল, সাধক। সেই জায়গাটির নাম হচ্ছে বাংলাদেশের নেত্রকোনা জেলা, যে জেলার একটি উপজেলা হচ্ছে কেন্দুয়া। এই কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেছেন বিখ্যাত বাউল সাধক, বিখ্যাত বাউল শিল্পী, কবি, লেখক, সুরকার। তিনি নিজেই গান করেন, নিজেই গান লিখেন, নিজেই গানের সুর দেন। সেই মানুষটির নাম হচ্ছে বয়াতি আবুল হাশেম। উনি এই উপজেলায় শুধু নয়, সারা বাংলাদেশে বিস্তৃত জনপদ 56,000 বর্গ মাইলে হাজার হাজার মানুষ তাকে চেনে। সংগ্রাহক হিসেবে পরিচিত, যিনি এই তথ্য সংগ্রহ করে থাকেন। এই আমাদের দেশের কৃষ্টি যে বাউল তথ্যের যে বিষয়গুলো, ওনাকে এই দায়িত্বটি দেওয়া হয়েছে বাংলা একাডেমি থেকে। আর এই মানুষটির সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব। সেই মানুষটি হচ্ছেন বাউল সাধক আবুল হাশেম, কবি আবুল হাশেম। আমি আবুল হাশেম বয়াতি, নেত্রকোনা কেন্দ্র থানায় আমার জন্মস্থান, কান্দিউরা গ্রামে জন্ম, আবুল হাশেম নাম। আমার পিতা শাহাবুদ্দিন মৌলভী, উনি সারা দেশ পরিচিত ছিলেন। উনি একজন শরীয়তের আলেম ছিলেন। 1363 বাংলায় 1955 সালের জানুয়ারি মাসের 15 তারিখ আমার জন্ম। আমি ছোটবেলা থেকেই গান বাজনা, কবি গান, জারি গান, সারি গান, বাউল গান হইতো। আমি ছোটবেলা থেকে এগুলি দেখতাম, শুনতাম। আমার যখন 12-14 বছর বয়স, আমি একটা বিষাদ সিন্ধু কিনলাম। তখন আমাদের এই কেন্দ্র থানায় সিলেমপুর গ্রাম, ওনার নাম আব্দুল ওয়াহাব, আমার উস্তাদ, ওনার কাছ থেকে আমি এগুলি শিখতে শুরু করলাম। বিষাদ সিন্ধু লেখক মীর মোশাররফ হোসেন, বিষাদ সিন্ধু লেখক মীর মোশাররফ হোসেন। ওনার জন্ম নদিয়া জেলা কুমারখালী গ্রামে, লাহোরি পাড়া গ্রাম। সেই বিষাদ সিন্ধুর আমি পড়তে পড়তে আমি লোকদর্পণে নিয়ে আসি। 580টা পৃষ্ঠা, দাড়ি কমা, হাইফেন, সেমিকোলন সহ আমার মুখস্থ হয়ে যায়। তখন আমি জারি গানে যাই, এই প্রতিযোগিতামূলক জারি হয়, অনেক দলে আমার কাছে পরাজিত হয়। বাংলাদেশে আমি জারি গান করি, বাউল গান করি, বাউল গান লেখি। হাজার হাজার গান, আমার ব্যক্তিবর্গের নামে অনেক গান আছে, দেশাত্মবোধক গান আছে, আমার জীবনী নিয়ে গান আছে, দেহতত্ত্বের গান আছে। এই দেহের মাঝে যে পাখিটা, ওই পাখিটা তো আর আমার না, এই পাখিটা আমি বসে আনতে পারি না। পাখি যেদিন আমাকে পাখি দিয়ে চলে যাবে, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, যে বিসমিল্লাহর হয় না ওজন বেছিলে থামাম। বিসমিল্লাহ 19টি হরফ বলছেন আলামিন, বিসমিল্লাহর 19টি হরফ দুজখের জামিন। দুজখের কথা আমি সবাই প্রকাশ করি, 70,000 বছর যাবে দিতে দুজখ পারি। দুজখের উপর হবে ফুলসিরাতের ফুল, চুল হইতে হইবে চিকন, হীরা হইতে দার।
অমাবস্যা রাত্রি হইতেও হবে অন্ধকার, নেকি যারা পারি হবে বিজলি আকার। ওগো পাপী বান্দা কেটে পড়বে দুজকের মাজার। প্রথমে বন্দনায় আমার সূচি নিরঞ্জন, রাহিম রহমান নামটি কোরআনে লিখন। তুমি স্রষ্টা, তুমি মহান, তুমি আলেকসাই, তোমার নামেতে আগুন পানি হইয়া যায়। তুমি কেউরে রাখো দালান কোঠায় আর কেউরে গাছতলায়, ভিখারি বানাইয়া দৌড়াও প্রেমিক যত হয়। সকাল বেলায় ফুটে ফুল আর সন্ধ্যা বেলায় জ্বরে, এইভাবেতে আদম জাতি যাওয়ায় আশা করে। আবুল হাশেম বয়াতি নিজেই লিখতে না পারলেও উপস্থিত মেধা দিয়ে গানের কথাগুলো বলে দেন অকপটে, অন্যরা লিখে যান। তিনি বলতে থাকেন, এই পর্যন্ত তিনি 4000 গান রচনা করেছেন। আবুল হাশেম বয়াতি কেন্দ্র উপজেলার কান্দিরোয়া গ্রামে 1956 সালে 15 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। 1975 সালের পর থেকে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক শতাধিক গান তিনি রচনা করেন। এছাড়া মীর মোশাররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু তার পুরোপুরি মুখস্থ। বাংলায় জন্ম নিয়া দরাতে চেষ্টা করে পারিলাম না আমার নিগুড় তথ্য বুঝিতে। ওগো বক্ষবাসে নয়ন জলে, আমার বক্ষবাসে নয়ন জলে, ক্রমে ক্রমে হই সারা। জানি না রে নিঠুর পাখি কোন দিন জানি দেউরা। নেত্রকোনা কেন্দ্র তালায় হইল আমার জন্মস্থান। আবুল হাশেম নামটি আমার পরিচয় দিয়া দিল। আমি কেন এই ববে আইলাম গো, কেন এই ববে আইলাম, কোথায় আবার চলে যাব, আগে বা কোথায় ছিলাম। সারা জীবন ভাবলাম শুধু, এখন যে মন মরণ কথায় শুনিলেই প্রাণ চমকিয়া যায়। এখন যে মন মরণ কথায় শুনিলে প্রাণ চমকিয়া যায়। আসার আগে এই অবস্থায়, আসার আগে এই অবস্থায় এইভাবেই বাঁধা ছিলাম। সারা জীবন ভাবলাম শুধু, সারা জীবন ভাবলাম শুধু, কেন এই ববে আইলাম। সারা জীবন ভাবলাম শুধু, কেন এই ববে বসে প্রেমের তোরে বাউরে বনা। তুমি চিনলে শোনা পাবে দোনা, না চিনিলে আর পাবে না। জীবন নদীর পারে বসে প্রেমের তোরে বাউরে। জনগণ, সাংবাদিকগণ সমাজের দর্পণ, ওগো সমাজের ভালো মন্দ দেখায় তারা, সমাজের ভালো মন্দ দেখায় তারা পরিষ্কার আয়নার মতন। সাংবাদিকগণ সমাজের দর্পণ। সৈনিক যেমন যুদ্ধ করে হাতে নিয়ে হাতিয়ার, দেশের জন্য জীবন দিতে ভয় করে না একটিবার। ওগো তারাই হলো কলম সৈনিক, তারা হইল কলম সৈনিক। সাংবাদিক ভাই যতজন, সাংবাদিকগণ সমাজের দর্পণ। বন্যা করা মহামারী দেশেতে দেখা দিলে, প্রাকৃতিক বিপর্যয় দেশে হঠাৎ কোথাও ঘটিলে, সেই খবর পত্রিকায় দিলে, সেই খবর পত্রিকায় দিলে উপকৃত জনগণ। সাংবাদিকগণ সমাজের দর্পণ। বয়াতি হাসেলে বলে, শুনেন হিন্দু মুসলমান, সাংবাদিকগণ সত্যবাদী, তারাই দেশের সুসন্তান। বয়াতি হাসেলে বলে, শুনেন হিন্দু মুসলমান, সাংবাদিকগণ সত্যবাদী, তারাই দেশের সুসন্তান। হায় হায়, তবে কেন তাদের উপর, তবে কেন তাদের উপর হয় গো হত্যা নির্যাতন। সাংবাদিকগণ সমাজের দর্পণ। তারা অন্যায়ের বিরুদ্ধে লিখে গো,
তারা অন্যায়ের বিরুদ্ধে লেখে, এই কবি হাসেন বেবে কয়, কবি হাসেন বেবে কয়, ওসির চেয়ে মসি বড় জানে সারা বিশ্ব। দেশ করছির স্বাধীন রাজাকার আলাল বদরে গো, দেশ করেছিল কয় রাজাকার আর আল বদরে, দেশ করেছিল কয়, মুক্তি সেনায় যুদ্ধ কইরা দেশ করিল জয়। 30 লক্ষ শহীদের এই রক্তের বিনিময়ে বাংলাদেশের লাল সূর্যটা গো আনিল ছিনিয়ে। তিনি লোকসঙ্গীতের উপর বাউল, পাটিয়ালি, বিচ্ছেদ, দেহতত্ত্ব, গেটু গান, জারি গান, সারি গান, প্রবাদ বাক্য ও কৌতুক কথা নিয়ে 4000 গান রচনা করেছেন। তার রচিত গান রেডিও টেলিভিশনে আব্দুল কুদ্দুস বয়াতি, বাউল সুনীল কর্মকার, বাউল আব্দুল সালাম সরকার, মমতাজ, স্বপন ব্যানার্জি, প্রদীপ পণ্ডিত সহ বিভিন্ন শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করেছেন। একজন জারি গানে বয়াতি হিসেবে কেন্দ্রীয় সর্বত্র তিনি দারুণভাবে পরিচিত। ব্যক্তিগত জীবনে কবি আবুল হাশেম বয়াতি একজন দারুণ মানুষ। তিনি মানুষের সুখে দুঃখে সবসময় পাশে এসে দাঁড়ান।